যে হামজা নেই, হামজা যখন আসবে অবভিয়াসলি আমাদের টিমের জন্য বুস্ট আপ হয়। হামজা আসলে আমরা আরো ভালো ফিল করি খেলতে। মানে জয় পরাজয়ের একটা ব্যাপার থাকে, সেখানে ড্র করেছি, সেটা তো একটা প্রাপ্তি। নেপাল আমাদের চাইতে র্যাঙ্কিংয়ে খুব একটা এগিয়ে নয়, সেই দলের বিপক্ষে তো আমরা একটা জয় প্রত্যাশাই করতে পারি। কোচ হাভিয়ার কাবরেরা গর্বিত এই পারফরমেন্স নিয়ে। আপনি কি সন্তুষ্ট? আসলে অ্যাজ এ প্লেয়ার প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা ম্যাচ ইমপ্রুভ করার জায়গা থাকে এবং চেষ্টা করে সব প্লেয়ার তার জায়গা থেকে ভালো করার। সো আমরা আসলে যে প্র্যাকটিস করেছি আসার আগে সেগুলোই চেষ্টা করছি মাঠে, বাট স্কোর আসলে অনেক সময় লাক ফেভার করতে হয়। সো আমরা চেষ্টা করতেছি, আমাদের স্ট্রাইকাররা আলাদাভাবে চেষ্টা করতেছে গোল করার জন্য। ইভেন আমাদের অনেক ড্রিল করানো হয়, সেট পিস করানো হচ্ছে। তো আমরা অপরচুনিটি ক্রিয়েট করতেছি, বাট আলটিমেটলি গোল পাচ্ছি না। সো যেহেতু আমরা কাজ করতেছি এবং কোচ তার জায়গা থেকে প্লেয়ারদেরকে যেটা বলছে তার পার্সপেক্টিভ থেকে প্লেয়াররা সেটা করছে দেখে সে হয়তো বা এটা বলছে, বাট অ্যাজ এ প্লেয়ার আমরা চেষ্টা করতেছি যাতে ভালো করার এবং ভালো রেজাল্ট আসে। কাকে সবচেয়ে বেশি মিস করেছেন, যেটা আপনাদেরকে ভুগিয়েছে, মনে হলো যে এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে বা আরও বেটার হতে পারতো? ডেফিনেটলি আমাদের টিমের সব প্লেয়ার নেই, তবে অলমোস্ট যারা 4-5 বছর ধরে টিমের সাথে আছে সব প্লেয়ারই আছে। স্পেশালি কয়েকটা প্লেয়ার যেমন সৌমিত সোম নেই, হামজা আসতে পারেনি, 23তেও আমাদের অনেক প্লেয়ার আছে। সো আলটিমেটলি তারা আসেনি, কিন্তু ন্যাশনাল টিমের যারা 4-5 বছর ধরে খেলতেছে তারা আছে। সো প্রবলেমের কারণে আসতে পারেনি, নেক্সট ম্যাচগুলোতে আসবে। আর বেসিকলি আমাদের এই ক্যাম্প বা এই ম্যাচের মূল পয়েন্টই ছিল আমরা হংকংয়ের সাথে কিভাবে ভালো করতে পারি, এবং আমরা যদি এখান থেকে ভালো রেজাল্ট নিতে পারি এটা আমাদের জন্য বুস্ট আপ হবে ফর দ্য হংকং ম্যাচ। আর নেপালকে যেভাবে ভেবেছেন, মানে হংকংয়ের একটা প্রস্তুতি, তাদের খেলার ধরন কি মিল আছে কিনা? নেপাল কিছুদিন আগে সিঙ্গাপুরের সাথে খেলেছে এবং ওরা কিছু কম্পিটিটিভ ম্যাচ খেলছে, কিছুটা হংকংয়ের সাথে সিমিলারিটিও আছে। এবং নেপালের মাঠে এসে নেপালের এগেনস্টে খেলা যারা আসলে খেলেছে বা প্রিভিয়াসলি আসছে তারা আসলে বলতে পারবে। সো ইটস নট ইজি নেপালের মাঠে এসে নেপালের সাথে কম্পিট করা, বাট আই থিঙ্ক আমাদের টিম ভালো করতেছে এবং ভালো করবে ইনশাআল্লাহ। আপনারা যদি মাঠের সারফেসটা দেখেন, মাঠ কিন্তু ভালো না। বাইরে থেকে যেরকম একটা দেখা যায় মাঠের ভিতরটা কিন্তু সেরকম না। মাঠটা প্রচণ্ড মার্ডি আর স্লো, বড় বড় ঘাস, ইভেন পানিও দেওয়া নেই। আমরা কিন্তু যখন প্র্যাকটিস করি ইভেন বাংলাদেশে পানি দিই, আগে করেছি কিংস এরেনাতে, এখন ন্যাশনাল স্টেডিয়ামে করি। অলওয়েজ আমরা প্র্যাকটিসে ম্যাচে পানি দিয়ে প্র্যাকটিস করি ফার্স্ট হওয়ার জন্য, বাট মাঠটা কিন্তু এটা এমনিতে মার্ডি, তার উপর হচ্ছে গ্রাস বড় এবং পানিও দেয় না। সো এই ডিফিকাল্টস তো আছেই, তার উপর হাই অ্যালটিটিউড আছে বাংলাদেশের তুলনায়। সো ওভারঅল সব মিলায়, এবং নেপালের হোম মাঠে নেপাল অলওয়েজই স্ট্রং। সব প্রতিকূলতার মাঝেও আমাদের টিম ভালো করছে এবং ভালো করবে ইনশাআল্লাহ। আসলে আমরা রাতে ম্যাচ খেলে আসার পরে সকাল থেকে লাঞ্চের আগ পর্যন্ত আমাদের ট্রিটমেন্ট, রিকভারি সেশন, সোনার, সুইমিং আলাদা আলাদা স্কেজুল করা ছিল জিম। সো এখনও পর্যন্ত আমাদেরকে ফিডব্যাক দেওয়া হয়নি। এমনিতে আমাদের প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা প্র্যাকটিস ভিডিও ক্লিপস থাকে এবং কোনটা আমাদের ল্যাকিংস ছিল এবং কোনটা ইমপ্রুভ করতে হবে সেটার ভিডিও ক্লিপস অলরেডি আমাদের টিম ম্যানেজমেন্টের কাছে আছে, কোচিং স্টাফের কাছে আছে। এবং আমরা রিকভারি সেশনটা পার করে যখনই সময় পাবো আমাদেরকে এটা জানানো হবে যে আসলে আমরা কোনটা ল্যাকিংস ছিল আসলে লাস্ট ম্যাচে আর কোনটা ভালো করতে পারি। আমি প্রথমে বলছি আসলে প্রত্যেকটা প্লেয়ারের যেমন প্রত্যেকটা দিন চ্যালেঞ্জিং, প্রত্যেকটা ম্যাচও চ্যালেঞ্জিং। সো আমি শুধু রাইট ব্যাক খেলি এমনটা না, রাইট ব্যাক, লেফট ব্যাক বোথ পজিশনেই খেলি যদি আপনার প্রিমিয়ার লিগ দেখে থাকেন। সো এখন কোচের মনে হয়েছে যে সে আমাকে লেফট ব্যাক পজিশনে খেলালে ইম্প্যাক্ট হতে পারে, আমি সেটার জন্য প্রস্তুত ছিলাম এবং আমি খেলেছি। আর যে বললাম যে আমাদের ভালো করার জায়গা অনেক আছে, যেটা পারফর্ম করছি তার থেকে আরও ভালো করার এক্সপেক্ট করি যাতে নেক্সটে আরও ভালো করতে পারি। না আসলে হামজার কথাটা বললেন, ওই রকমের কেউ মেন্টালিটি নেইনি যে হামজা নেই। হামজা যখন আসবে অবভিয়াসলি আমাদের টিমের জন্য বুস্ট আপ হয়। হামজা আসলে আমরা আরও ভালো ফিল করি খেলতে, বাট যেহেতু হামজা নেই আমাদের যারা আছে তাদেরকে নিয়েই খেলতে হবে। আর আমি বললাম যে মাঠের সারফেসটা, আমরা লাস্ট দিন যখন প্রি ম্যাচ ট্রেনিং করছি স্টেডিয়ামে তখন কিন্তু বৃষ্টি ছিল।
এবং তখন গতদিন যে পাস দিতে পারছি লাস্ট ম্যাচে প্রথম 10 মিনিট আসলে অ্যাডজাস্ট করতে পারে না আমাদের টিম, পাসিং বলেন রিসিভিং বলেন, মানে বাবেল করতেছিল বল। পরে আস্তে আস্তে আসলে সবাই ম্যাচে ফিরছে। আসলে এটা মাঠে ছিলাম তো বলতে পারতেছি না। সো আমাদের যেখানেই ল্যাকিংস ছিল না কেন, আমি তো বললাম আমাদেরকে বলবে টিম মিটিংসে এবং ভিডিও ক্লিপসের মাধ্যমে আসলে আমাদের কোনটা ল্যাকিং ছিল এবং কোনটা ইমপ্রুভ করতে হবে। যদি মিডফিল্ডে বল কম রাখতে পারে তাহলে নেক্সট ডেতে ট্রাই করবে ভালোভাবে রাখার। স্বাভাবিকভাবেই সৌমিত, হামজা, ওদের কোয়ালিটি ডেফিনেটলি আমাদের থেকে ভালো, তো ওরা মাঠে থাকা মানে টিমের আরও ভালো ইম্প্যাক্ট পড়া, তাই না? সো তারা মাঠে থাকলে ডেফিনেটলি ফরওয়ার্ডরা বেশি বল পাবে, কিন্তু আমাদের মিডফিল্ডারও যারা ছিল তারাও চেষ্টা করছে, পারেনি। নেক্সট ম্যাচে আবার চেষ্টা করবে। আপনি বলছিলেন যে হংকং ম্যাচের প্রিপারেশনটা আপনাদের মূল লক্ষ্য, সেটা ফার্স্ট ম্যাচের পরে কতটা হ্যাপি একটা ফার্স্ট ম্যাচে, আর একটা বিষয় হচ্ছে রেফারিং নিয়ে আপনাদের কোনো আসলে রেফারিং সম্পর্কিত আমি কিছু বলতে চাই না, কারণ এটা আমি বুঝিও কম। আমাদেরকে যতটুকু ক্লাস নেওয়া হয় সেই অনুযায়ী আমরা জানি। সো এটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না। বাট হংকং ম্যাচের কথা যদি বলেন, আমাদেরকে আসলে প্র্যাকটিসে যেটা করানো হচ্ছে, আমরা কিভাবে হংকং ম্যাচে খেলবো সেটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি এবং কিছুটা হচ্ছে। এবং যদি কোনোটা ভুল থাকে সেটা আমাদেরকে বলে দিবে যে এটা আমাদের ল্যাকিংস হচ্ছে বা কম হচ্ছে, এটা তোমরা ভালোভাবে করো। হংকং ম্যাচে যারা খেলবে, আচ্ছা ওকে, সো এখনও আমাদের হংকং ম্যাচের জন্য সময় আছে অলমোস্ট 1 মাসের বেশি, অলমোস্ট 1.5 মাস। সো তারা, হামজা, সমিত, তারা ক্যাপাবেল অল্প সময়ের ভেতর টিমের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া। সো আই থিঙ্ক কোচ অলরেডি তাদের সাথে কমিউনিকেট করতেছে এবং আমাদের কি প্ল্যান তাদের সাথে অলরেডি কথা হচ্ছে, আমরা যতটুকু জানি। ডেফিনেটলি এটা আই ডোন্ট থিঙ্ক যে কোনো ল্যাকিংস থাকবে এবং আমাদের টিমের ভিতর কোনো এফেক্ট পড়বে। প্রাপ্তি হলো যে যেহেতু মানে জয় পরাজয়ের একটা ব্যাপার থাকে, সেখানে ড্র করেছি, সেটা তো একটা প্রাপ্তি। কিন্তু ওভারঅল সবাই জিততে চায়, আমরাও জিততে চেয়েছিলাম। হয়তো গোলটা একটা আমরা যেটা করেছি অফসাইড না হলে তো গোল হইতো, বা ওরা যে গোলগুলো মিস হয়েছে, ওরা যে গোল করতো আমরা হেরেও যেতে পারতাম। তো যেটা হয়েছে প্রাপ্তি থেকে ওইটাকে এগিয়ে নিয়ে আমাদের যেটা এখন মেন ফোকাসটা হচ্ছে লাস্ট ম্যাচ। এই লাস্ট ম্যাচে আমরা ওইভাবে তৈরি করছি যে সবাইকে মেন্টালি এবং সাপোর্ট যতটুকু দেওয়ার, যে নেক্সট ম্যাচটা যেন আমাদের জিততেই হবে। অনেস্টলি স্পিকিং, যে আমরা যেটা বলছি যেটা হলো, এখানে তারা বলে গেছে যে আমরা একটা সিরিজ খেলতেছি। এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি আমরা সেটা এখন পর্যন্ত মেনে নিইনি, কারণ মেনে নিইনি আমরা যেহেতু ফিফা টায়ার 1 খেলতে আসছি, সেটা তাদের সাথে কথা হয়েছে। এবং ফার্স্ট ম্যানেজার্স মিটিংও আমি এটা বলেছি যে আমি যতক্ষণ না পর্যন্ত আমাদের বিএফএফ থেকে অর্ডার পাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা টায়ার 1 হিসাবে যতটুকু ম্যাচ আছে সেটার জয় পরাজয় বা যে রেজাল্ট হবে সেটার পক্ষে আমরা থাকবো। দেন আমরা, যদি তোমরা আমার এফএকে বলো, আমাদের এফএ যদি রাজি হয় আমাদেরকে বলবে, আমরা তখন খেলার পরবর্তীটা সেটা তোমাদের সাথে আমরা ওইটা, যদি সিরিজ হয় সিরিজ হবে ভাই হবে। কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের যেটাই হোক, সিরিজ হোক হোক, আমরা তো আসছি টায়ার 1 খেলে। আমাদের পয়েন্ট এখানে ব্যাপার আছে, সেই পয়েন্টটা বাড়ানোর জন্য জিততেই হবে আমাদের। না, আমরা তো জিততেই আসছি, ট্রফির সাথে তো জিতারই আছে, ওরাও ড্র করেছে। আমরা আমাদের কথা হলো যে আমরা জিততে চাই, জিততে চাওয়ার সাথে সাথে তো ট্রফি তো আসবে, জিতলে যদি ওরা ট্রফি রাখে সেটা তো আসবে। কিন্তু আলটিমেটলি যদি আমরা সিরিজটাকে না মানি তাহলে তো আমরা ট্রফি নিতেও যাব না। সেটা আমি গতকালকেও আমাদের খেলার আগ পর্যন্ত আমি আমার জেনারেল সেক্রেটারির সাথে আলাপ করেছিলাম। জেনারেল সেক্রেটারি বলেছিল যে একজন লোককে, ওনাদের এখানকার যারা আছেন তারা আমাদের সাথে এসে কথা বলবে। আনটিল আনলেস আমরা এখন পর্যন্ত কোনো রকম যেখান থেকে পাইনি। হয়তো আগামীকালকে 11টার সময় আমাদের MCM আছে, সেখানে এটা চূড়ান্ত হবে। প্লেয়াররা অভিযোগ করছিলেন, একটু আগে রহমত বলছিলেন যে মাঠের অবস্থা খুব একটা ভালো নয়, 10 মিনিট মানিয়ে নিতে খুব কষ্ট হয়েছে, মাঠে পানি দেওয়া হয় না এবং ঘাসগুলো বেশ বড়। এটা নিয়ে নিশ্চয়ই আপনারা পরবর্তী ম্যাচের আগে একটা সমাধান চাইবেন। আসলে এটা তো সমাধানের জন্য বলতে পারি, কিন্তু যে অবস্থায় মাঠটা আছে তাদের কোনো অটোমেটিক কোনো কিছু সিস্টেম নেই পানি দেওয়ার। সে পানি দেওয়ার সিস্টেমটা হচ্ছে, একটা হলো ন্যাচারাল বৃষ্টি হয় আর একটা হলো ম্যানুয়ালি দেয়। আর যেই ঘাস আর আনইভেন যেটা আছে সেটা আমার মনে হয় না যে একদিন আগে এটা সম্ভব। নেপালের ম্যানেজার বলছিলেন যে আপনারা যখন এই দুটো ম্যাচ ফাইনাল হয়ে যায়, আপনারা এই মাঠ সম্পর্কে জেনে বুঝেই তারপরে খেলতে এসেছেন।
ভিজিট করে, এবং এটা তাদের পক্ষ থেকে বলা হয়েছে। তখন থেকেই তো মাঠের এই অবস্থা ছিল, তাহলে আমরা এই মাঠটাকে কেন বেছে নিলাম যেখানে এত এত সমস্যা, বারবার এটা আনফিট না, ঘোষণা হচ্ছে? আমার জানা মতে আমি জানি না, উনি যদি বলে থাকে উনি বলতে পারে যে ওনার দিক থেকে, তবে আমার জানা মতে যে আমাদের ফেডারেশনের কেউই এই মাঠে এসে ভিজিট করে নাই, এবং আমার জানা মতে এরকম কোনো রকম ঘটনা আমাদের সাথে হয়নি। আমাদের মিতুলের যে ইনজুরিটা আছে এবং ফাইমের যে ইনজুরিটা আছে, আসলে ওটা আমাদের যে ট্রেনার আছে, ডাক্তার আছে, ফিজিও আছে, সবাই কিন্তু কনসার্ন ছিল যে এই ম্যাচে যদি খেলতে গিয়ে আরও বেশি হয়, সেই জন্য তাদেরকে রিজার্ভে রেখেছিল। তো রিজার্ভে রাখার পরে আমরা দেখলাম, আজকে সকালেও দেখলাম, কালকে কিন্তু ওরা অল্প অল্প করেই ট্রেনিং করিয়েছে তাদেরকে, এবং আমরা হয়তো আশাবাদী কালকে প্র্যাকটিসে যেয়ে বুঝতে পারবো যে তাদের আসলে সার্বিক অবস্থাটা কি।